দেশের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে তা রুখে দিতে হবে। পতিত স্বৈরাচার আর যেন ফিরে আসতে না পারে, তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়ন ভাটিবন্দর এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্যের প্রত্যাশা ও দেশবাসীর কল্যাণে দোয়া করেন তিনি। দেশের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে, যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে, যাতে তাড়াতাড়ি নির্বাচনটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়। যেটা আমাদের প্রধান উপদেষ্টা সাহেব ডক্টর, আমাদের বিশ্বব্যাপী যিনি পরিচিত ডক্টর ইউনূস সাহেব যেটা বলছেন যে একটা বিশ্বের একটা নজিরবিহীন একটা নির্বাচন হবে, সুন্দর নির্বাচন হবে, সেটা আমরা আশা করতেছি। উনি যেটা আমাদের তারেক সাহেবের সাথে যেটা লন্ডনে আলাপ হয়েছে, সেটা যেন তাড়াতাড়ি ফলপ্রসূ হয়, সেটা যেন হয়। আর আমাদের ম্যাডামের জন্য, আমাদের সাবেক প্রধানমন্ত্রীর জন্য, বেগম খালেদার জন্য দোয়া যাচ্ছি, উনি তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে দেশের নেতৃত্ব দেন। তারেক জিয়া সাহেব যেন আবার দেশে তাড়াতাড়ি ফিরে আসেন এবং নেতৃত্ব দেন। কাজেই আমি আজকে দেশের মানুষের কাজের দাবির পরিপ্রেক্ষিতে মাঠে নামছি, কাজ করতেছি বিভিন্ন মসজিদে, মাদ্রাসায় এবং বিভিন্ন মিটিং টিটিং সব কিছু।